নাম্বার 9 তৌফিক বল দখলের লড়াইয়ে তিনি যেভাবে বাধা দিলেন, সে সাথে সাথে রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক সিঙ্গারের অনুকূলে। মিতানের সরাসরি শট এবং গোল। সিঙ্গার 1, আমান গ্রুপ 0। মিতান চাকমা, দুর্দান্ত সেট পিস মিতানের। দুর্দান্ত সেলিব্রেশন। ওই সিঙ্গার গ্রুপের দর্শক বৃন্দরা গোল উদযাপন করতে মাঠে চলে গিয়েছিলেন। মিতান চাকমার অসাধারণ সেট পিস। নাম্বার 4 বৃত্তের মধ্য থেকে, মাঝ বৃত্ত থেকেই শটে নিজের দলকে এগিয়ে নিলেন সিঙ্গার। 4 নাম্বার যাত্রী, জার্সি পরিহিত নাম্বার 4 মিতান চাকমা। সিঙ্গার আবারও মাঝ মাঠে বল পেয়েছেন, কেড়ে নিলেন, সেখানে বল চলে যাচ্ছে উত্তর পার্শ্বরেখার বাইরে। সিঙ্গারের অনুকূলে পিছিয়ে দিয়েছেন মিতান চাকমা, গোলের নায়ক, ম্যাচের নায়ক এখন পর্যন্ত। 1-0 গোলে এগিয়ে রেখেছেন দলকে। ক্লিয়ার করলেন থ্রোইন করতে এসেছেন দক্ষিণ পার্শ্বরেখা থেকে। লম্বা থ্রো নেওয়ার চেষ্টা, সিঙ্গার বাংলাদেশ বক্সের মধ্যে ফেলেছেন। ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, সরাসরি হেড করেন। সেখান থেকে পড়ন্ত বলে শরীর মাটিতে এলিয়ে যে শটটি নিয়েছিলেন সিঙ্গারের নাম্বার 9 প্রাণজিৎ, সেটি গোলরক্ষক সরাসরি নিজের গ্রিপে নিয়ে নেন। সেখান থেকে খেলা করিয়েছে আবারও থ্রোইন, আবারও পৌঁছেছে ওই উত্তর পার্শ্বরেখার বাইরে বল। থ্রোইন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে। খেলার ফলাফল সিঙ্গার বাংলাদেশ 1, আমান বাংলাদেশ লিমিটেড 0। কর্পোরেট ডার্বি, দুটো লিমিটেড গ্রুপের মধ্যে মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত সিঙ্গার এগিয়ে। পিছন থেকে বেরিয়ে এসে কেড়ে নিয়েছেন আমান গ্রুপ। আক্রমণে ওঠার চেষ্টা, 97 জার্সি, 91 জার্সি পরিহিত ফখরুল সুমন এসেছেন থ্রোইন নেবার জন্য আমান গ্রুপের হয়ে, আমান বাংলাদেশ লিমিটেডের হয়ে। লম্বা করে ফেলেছেন বক্সের মধ্যে, সরাসরি গোলরক্ষকের হাত ছুঁয়ে বল বেরিয়ে গেল গোল লাইন অতিক্রম করে। কর্নার, সুমন লম্বা থ্রোইন নিয়েই যেন জালে জড়াতে চেয়েছিলেন বল, সেখান থেকে কর্নার আদায় করে নিয়েছেন। বল বসিয়েছেন, তুলে দিয়েছেন বক্সের মাঝে। রাশেদকে পাঠানোর চেষ্টা ছিল, রাশেদ দলীয় অধিনায়ক আমান বাংলাদেশ লিমিটেড। সালমান মাঠে এসেছেন প্রথমার্ধে, হলুদ কার্ড নিয়ে বেরিয়ে এসেছিলেন সালমান। সেখানে আমান গ্রুপের ফখরুল কেড়ে নিয়েছেন। মাঠে পড়ে আছেন প্রাণজিৎ বিশ্বাস, নাম্বার 9 সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সতীর্থরা ঘিরে ধরেছেন, ফিজিও চলে গেছেন ইতিমধ্যে মাঠে, সেবা শুশ্রূষা চলছে। খুব শীঘ্রই উঠে দাঁড়াবেন। হ্যাঁ, উঠে দাঁড়িয়েছেন, খেলায় ফিরবেন প্রাণজিৎ বিশ্বাস, নাম্বার 9। থ্রোইন সিঙ্গার বাংলাদেশের অনুকূলে, সামনে বাড়িয়েছেন, কেড়ে নিলেন, সেখানে রাশেদের পায়ে বল। আমান বাংলাদেশ লিমিটেড
সুমনকে দিয়েছেন মাঝ মাঠে। সুমন বল বাড়িয়েছেন, 17 নম্বর জার্সি পরিহিত প্রসেনজিৎ, গোল হতে পারে, চালিয়েছিলেন। গোলরক্ষকের হাতে, গোলরক্ষক দিয়েছেন সতীর্থকে। সিঙ্গার ব্যাক পাস করার চেষ্টা, প্রসেনজিৎ আবারও। আমান গ্রুপ, প্রসেনজিৎ হালদার বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গোলরক্ষক মিতান চাকমাকে দিয়েছেন। গোলের নায়ক, এখন পর্যন্ত ম্যাচের নায়ক ওই মিতান চাকমা। মাঝবৃত্ত থেকে তার নেওয়া দূরপাল্লার ফ্রি কিক থেকে গোল আদায় করে নিয়ে তিনি দলকে এগিয়ে রেখেছেন। বাম প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, সিঙ্গার শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। সেখানে আমান গ্রুপ, বল চলে এসেছে নিজেদের কাছে। সুমন ডান প্রান্তে প্রান্ত বদল করে দেওয়ার চেষ্টা ছিল, সেখানে ফাউল। আবারও মিতান চাকমা সেই একই রকম জায়গা থেকে, এবার হলো না। রাশেদ এগিয়ে যাচ্ছেন, লম্বা করে ফেলার চেষ্টা প্রসেনজিতের উদ্দেশ্যে, বুঝতে পারলেন না প্রসেনজিৎ, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোইন সরাসরি গোলরক্ষককে দেওয়া হয়েছে। হাতে নিতে পারতেন গোলরক্ষক অবশ্য থ্রোইন থেকে বল, সেটা ব্যাক পাস হিসাবে কাউন্টেড হতো না। নাম্বার 9 সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, প্রাণজিৎ। কর্নার, ফখরুল বাধা দিচ্ছেন। সিঙ্গার ডান প্রান্ত থেকে সালমান যে বলের যোগানটি দিতে চেয়েছিলেন বক্সের ভিতরে ঠিকঠাক ভাবে দিতে পারলেন না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। গোল কিক আমান বাংলাদেশ লিমিটেডের অনুকূলে। রাশেদ ব্যাক পাস নিজেদের অর্ধ থেকে লম্বা করে সামনে প্রসেনজিৎকে দেওয়ার চেষ্টা, বেরিয়ে এসে ক্লিয়ার করলেন সেখানে সিঙ্গার ডিফেন্ডার। বল সরাসরি সাইড লাইনের বাইরে, থ্রোইন আমান বাংলাদেশের অনুকূলে। তৌফিক মাঠে যাচ্ছেন। থ্রোইন, সুমন সরাসরি জালের উপর দিয়ে বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে পোস্টের উপর দিয়ে সরাসরি থ্রো নিয়েছিলেন বার পোস্টে। আশা ছিল হয়তো যদি গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে ঢোকে, তাছাড়া কিন্তু গোল কাউন্ট হতো না। সরাসরি থ্রোইন থেকে গোল কাউন্টেড হবে না যদি না কোনো খেলোয়াড়ের গায়ে লেগে বল ঢোকে। গোল কিক সিঙ্গার বাংলাদেশের অনুকূলে। বল বসিয়েছেন গোলরক্ষক ওমর, লম্বা করে দিয়েছেন মাঝরেখা পেরিয়ে, বাম প্রান্ত দিয়ে আমান বাংলাদেশ। তৌফিক বদলি খেলোয়াড় হিসেবে এসেছেন ডান প্রান্তে, সুমনকে দেওয়ার চেষ্টা, মাঝখানে ছিলেন, ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত। চালালেন যে শটটি ফখরুলের গায়ে লেগে কর্নার। এখানে যে শটটি নিয়েছিলেন ওটি কিন্তু ফখরুলের পায়ে লেগে গোল লাইন অতিক্রম করে। কম বক্স থেকে আমরা সেটাই বলছিলাম, খেলোয়াড়রা শেষ পর্যন্ত অ্যাপিল করেছেন এবং রেফারিরা কর্নারের সাথে একমত হয়েছেন এবং কর্নার সিঙ্গারের অনুকূলে। বল বসিয়েছেন, বক্সের ভিতরে ফেলার চেষ্টা, লাফিয়ে উঠে হেড করেছিলেন ফার পোস্টের সামান্য উপর দিয়ে, গোল লাইনের বাইরে। দুর্দান্ত পাওয়ারফুল হেডার সেখানে
গোল কিক, গোল কিক আমান বাংলাদেশ লিমিটেড। ফিকি ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এই সাইড ফুটবল টুর্নামেন্ট 16টি কর্পোরেট দলকে নিয়ে সেই টুর্নামেন্টের 15তম ম্যাচ নাটমেক ঢাকার ফ্ল্যাড লাইটের আলোক উজ্জ্বল মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নাটমেক ঢাকা এবং FICCI এর ফেসবুক পেজ থেকে। সিঙ্গার দুর্দান্ত চালিয়েছিলেন মাঝমাঠ থেকে 16 নম্বর জার্সি পরিহিত ফরিদ লেফট ব্যাকের দায়িত্ব পালন করছেন। কিছুটা ওভারল্যাপ করে মাঝমাঠে উঠে এসেছিলেন সালমান, নিয়ন্ত্রণে নিতে পারলেন না। সালমানকে বাড়িয়েছিলেন সালমান। আক্রমণে সিঙ্গার ঢুকে পড়েছিলেন ভালো জায়গা থেকে, প্রাণজিৎ কানেক্ট করতে পারলেন না, লক্ষ্যভ্রষ্ট হলো। সিঙ্গার আবারও চালিয়েছিলেন দূরপাল্লার একটি শট, প্রাণজিৎ গোল কিক আমান বাংলাদেশ লিমিটেড। যে বল বাড়িয়েছিল সুমন ওই মাঝবৃত্তের পাশাপাশি জায়গা থেকে, এরকম জায়গা থেকেই কতদিন কিন্তু একটি গোল আদায় করেছিলেন খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি। চালিয়েছেন কর্নার, কিছুটা জার্সি বোলিং করেছিলেন, সেখানে ফাউলের দাবি জানাচ্ছেন বক্সের ভিতরে। এরকম ছোটখাটো ফাউলকে খুব গুরুতর আকারে দেখা হয় না, বৈধ ট্যাকেলই ছিল সেখানে। কর্নার নেওয়া হলো, সরাসরি চলে গেছে ওই সালমানের গায়ে লেগে গোল লাইনের বাইরে। আবারও কর্নার, সুমন সুমন এসেছেন কর্নার নেওয়ার জন্য। রেফারি নূর হোসেন বসিয়ে দিয়েছেন বলটি। কর্নার নেওয়া হলো সরাসরি, যখন বলটা জালে জড়াতে যাচ্ছিল গোল লাইনের আগে থেকেই গোলরক্ষক সেটি নিজের গ্রিপে নিয়ে নেন। উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে মাঠের খেলায়, কিছুটা বাঘে মহিষের লড়াই ছিল, যেটা বলছিলাম দুটি দল সমানে সমানে এখন পর্যন্ত খেলা এগিয়ে সিঙ্গার 1-0 গোলে। আমান বাংলাদেশ তাদের বিরুদ্ধে বল বসে সজোরে চালিয়েছেন প্রসেনজিতের, সরাসরি বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। গোল কিকের মাধ্যমে খেলা শুরু হয়েছে আমান বাংলাদেশ। আক্রমণে বাম প্রান্ত দিয়ে ফখরুল, তৌফিক যে মুহূর্তে ঢুকছিলেন, শুভর স্লাইডিং ট্যাকল, বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে, লম্বা থ্রো, সুমন বক্সের মধ্যে নিয়েছেন, হাওয়ায় ভেসে
বল যখন ঢুকছিল সেই মুহূর্তে হেড করে বল পাঠিয়ে দিয়েছেন ডিফেন্ডার লাইনের বাইরে এবং হলুদ কার্ড দিয়ে 44 নম্বর জার্সি পরিহিত সিঙ্গার বাংলাদেশের শুভকে মাঠের বাইরে 3 মিনিটের জন্য চলে যেতে হচ্ছে। লম্বা থ্রো, সুমন সজোরে ফেলেছিলেন বক্সে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমান বাংলাদেশ। তৌফিক আছেন সেখানে, শেষ পর্যন্ত মিতান চাকমা ক্লিয়ার করলেন। এখানে দাঁড়িয়েছিলেন মাহাদি। আমান বাংলাদেশ আক্রমণে, পাল্টা আক্রমণে সিঙ্গার নিজেদের অর্ধ থেকে বাম প্রান্ত থেকে উঠে আসার চেষ্টা। গোল কিক আমান বাংলাদেশ, বাম প্রান্তে দিয়েছেন তৌফিকের কাছে। তৌফিক, মিতান চাকমা আছেন, ক্লিয়ার করতে চেয়েছিলেন, পায়ে লেগে চলে গেছে। পার্শ্বরেখার বাইরে থ্রোইন, লম্বা করে থ্রোইন নিলেন, ক্লিয়ার করার চেষ্টা ছিল সেখানে। সুমন চালিয়েছিলেন, সালমানের গায়ে লেগে বল আবারও পার্শ্বরেখার বাইরে। সুমন বক্সে ফেলেছেন, সতীর্থরা আছেন, শেষ পর্যন্ত গোলরক্ষক ওমর বেরিয়ে এসেছিলেন বল নেওয়ার জন্য। আক্রমণে এখনো আমান বাংলাদেশ আছে নিয়ন্ত্রণে, এখনো গোল হতে পারে। গোলরক্ষক ওমর বলের লাইনে, প্রসেনজিতের ব্যাক হিল যেই লাইনে ছিল, ওমর পুরোপুরি বলের লাইনে থাকায় নিজের গ্রিপে নিয়ে ফেলেছেন বল, সেখানে তিনি পড়ে আছেন। কিছুটা সময় ক্ষেপণ, 1-0 গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধের। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত গোল পরিশোধ হয়নি খেলায়। গোল পরিশোধে মরিয়া আমান বাংলাদেশ লিমিটেড। নিজেদের বক্সের মধ্যে মাহাদি থেকে তৌফিক, কাটিয়ে ঢোকার চেষ্টা, সালমান কেড়ে নিয়েছেন। এগিয়ে যাচ্ছে সিঙ্গার বাংলাদেশ, মাঝমাঠ থেকে বক্সের সামনে চালালেন যেই শটটি, মাহাদির গায়ে লেগে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন সিঙ্গার বাংলাদেশ এই খেলায় এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। ব্যবধানটা নিশ্চিতভাবেই 2-0 গোলে এগিয়ে নিতে চাইবে তারা। লম্বা করে বক্সে ফেলেছেন, গোলরক্ষক ক্লিয়ার করার চেষ্টা করেছেন, ক্লিয়ার হয়নি পুরোপুরি। মাঝমাঠ থেকে আবারও সিঙ্গার বাংলাদেশ, সুমনের পায়ে লেগে বল চলে যাচ্ছে উত্তর পার্শ্বরেখার বাইরে। গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গিয়েছিল বল, কিন্তু কোনো সতীর্থ ছিল না সেখানে, বিপদ ঘটেনি। আমান বাংলাদেশ নিজেদের বক্সে বল, মাহাদি ক্লিয়ার করার চেষ্টা, সালমানের ব্লক, সালমানের গায়ে লেগে বল চলে গেছে। পার্শ্বরেখার বাইরে থ্রোইন, প্রসেনজিৎ অ্যাডিশনাল 2 মিনিটস দ্বিতীয়ার্ধের। সুমন এসেছেন, দলীয় প্রত্যাশার চাপ সুমনের কাঁধে পুরোপুরি চেপে বসেছে। শেষ মুহূর্তে লম্বা করে বক্সে ঘুরিয়ে মেরেছেন, ওমর নিতে পারেননি এখনো গ্রিপে। রাশেদ চালিয়েছেন সেখানে বলের দখলের লড়াই, সে লড়াইয়ে শেষ পর্যন্ত জয়লাভ কিন্তু আমান বাংলাদেশেরই। আবারও একটি থ্রোইন আমান বাংলাদেশের অনুকূলে। সুমন এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গেছেন, লেফট উইং থেকে রাইট উইং প্রান্তে, সেই সাইড লাইনের পাশ থেকে লম্বা থ্রোইন নেবেন গোলরক্ষক ওমর। প্রচুর পরীক্ষায়, প্রচুর চাপে কিছুক্ষণ ধরে আবারও লাফিয়ে উঠে ধরতে ব্যর্থ হয়েছেন গোলরক্ষক ওমর। যে কথা বলছিলাম, সুমন বারবার তাকে ব্যতিব্যস্ত রাখছেন কর্নার থেকে, থ্রোইন থেকে। শেষ মিনিটের খেলা, সুমন তুলেছেন সরাসরি বিপরীত পার্শ্বরেখার বাইরে বল। থ্রোইন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে। খুব সম্ভবত ধীরে ধীরে সিঙ্গার বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে। থ্রোইন নেওয়ার জন্য এসেছেন, থ্রোইন করলেন, ফাউল থ্রো। আবারও সুমন পরীক্ষা দিতে হবে ওই ওমরকে। আমান গ্রুপ পিছিয়ে থেকেও
পুরো খেলাটা ডমিনেট করে খেললো সেই আমান গ্রুপ। গোলের জন্য দেখা যাক পায় কিনা। লাফিয়ে উঠে হেড করেছেন বাম প্রান্তে, সতীর্থ আছেন সেখানে, বল পাবেন সিঙ্গার গ্রুপ, পেয়েছেন। আলতো করে তুলে দেওয়ার চেষ্টা ছিল তৌফিক, তৌফিক নামিয়েছেন, তৌফিক থেকে সুমন বাম পায়ে চালালেন যে শটটি, লক্ষ্যভ্রষ্টের শট। হতাশা আর দায়িত্বের বোঝা দুটো মিলে যেন সুমনের দুকাত ভারী হয়ে উঠেছে। গোল খুদায় মরিয়া সুমন একাই দলকে টানার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে সতীর্থদের সহযোগিতা নিয়ে। আমান বাংলাদেশ লিমিটেডের দুর্ভাগ্য এখানে, এবং এরই সাথে শেষ বাঁশি বেজে গেল। পুরো খেলায় ডমিনেট করে খেলেও পয়েন্ট হারানোর যে নতিজা, যেই নজির এর আগেও দেখা গেছে অসংখ্য খেলায়, যে বলের পজিশন আক্রমণ বেশি হলেই শুধু জয়লাভ করা যায় না, জয়লাভ করতে হলে গোলের দরকার হয়, গোলের সংখ্যার ব্যবধানে জিততে হয়। সেই গোলের সংখ্যার ব্যবধানেই বলতে হয় এখানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড 1-0 গোলে পরাজিত করলো ওই আমান বাংলাদেশ লিমিটেডকে। এবং ওই মিতান চাকমা চোখ জুড়ানো মাঝ বৃত্তরেখা থেকে ফ্রি কিক, যেটা সরাসরি জালে জড়িয়ে গিয়েছিল আচমকা আমান বাংলাদেশ লিমিটেডের জালে, সেই ফ্রি কিকের কারণে মিতান চাকমাকেই এই ম্যাচ জয়ের নায়ক হিসাবে আজ সিঙ্গার কিন্তু অভিবাদন জানাতেই পারে, মাথায় করে নাচতেই পারে সেই মিতান চাকমাকে নিয়ে।